হে গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো হবেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আপনাদের জন্য। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকবেন। তো আজকে আমি একটা এমন স্পেশাল জিনিস বানাতে চলেছি, যেটা খাওয়ার টেবিলে থাকলে মাংস বা মাছ বা ভালো কিছু সব কিছুই বাদ চলে যাবে। এমন করে একবার যদি ট্রাই করে রান্না করে দেখবেন, ট্রাই করবেন, অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে। তো আমি আজকে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ এর ঝোল করব। তো কেমন করে করছি আপনারা সবাই দেখতে থাকেন। আমি আগে মাছটাকে নিয়েছিলাম, মাছটাকে নিয়ে ওটা ভালো করে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে ভালো করে ওটা ধুয়ে নিলাম। ধুয়ে এখানে মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই মাছে হলুদ আর অল্প লবণ দিয়ে এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। বেশি কাড়া করে দিলে মানে টেস্টটা আলাদা হয়ে যাবে, আর কাঁচা দিলেও টেস্টটা আলাদা হয়ে যাবে। তার জন্য এটাকে হালকা হালকা করে আমি ভেজে নিব, বেশি ভাজবো না, সামান্য হালকা হালকা করে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেল। এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজা ভালো করে হয়ে গেছে মোটামুটি। তো আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। কি সুন্দর লাগছে দেখে। আমার তো মানে রোজা আছি, কিন্তু এখন থেকে আমার মন চাইছে যে খাই খাই, কিন্তু কিছু করার নাই। তারপরে আমি সেই ভাজা মাছ ভাজা তেলে আমি দিয়ে দিলাম আবার একটু অল্প সরষার তেল দিয়ে দিলাম। সরষার তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। 4টে পেঁয়াজ কুচি করে দিয়েছি। আমার কাছে বড় পেঁয়াজ ছিল না, ছোট ছোট ছিল, তার জন্য 4টে পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই বাটিতে ছিল আদা রসুন বাটা। আর তারপরে দিয়েছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, তারপরে 1 চামচ ধনে জিরে গোলমরিচ এগুলো গুঁড়ো দিয়ে আমি আপনারা যতটুকু রান্না করবেন অতটুকু পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি ওইটুকু দিলাম। দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। হালকা হালকা কষাবার পরে তারপরে কেটে রাখা মিষ্টি কুমড়াকে দিয়ে দিলাম আমি। দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নিব। আর যখন কষাচ্ছিলাম কি সেন্ট কি সেন্ট কি সেন্ট, মানে কি যে বলবো, এত পুরো বাড়িতে সেন্ট হচ্ছিল, আমার লাগছে আমি মাংস রান্না করছি। কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। খাওয়ার টেবিলে কিছু লাগবে না যদি এটা থাকে, গরম ভাতের সঙ্গে সেই মজা। প্রথমবার আমি রান্না করছি, কিন্তু আমার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে। আমাকে স্যানটাও অনেক ভালো লাগছে। আমি রান্না করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই বলেই যে আমি নিজে বাড়িতে রান্না করে দেখেছি। যদি আপনারাও ট্রাই করে খেতে পারেন তো অবশ্যই খাবেন। আর এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে ভালো করে তেল, এটা একটু তেল বেশি করে দিব, মানে তেল যারা তেল খেতে পছন্দ করেন তো ওরা তেল বেশি করে দিবেন, আর যারা পছন্দ করেন না তো হালকা পরিমাণে দিবেন। কিন্তু আমাকে তেলের জিনিস বেশি ভালো লাগে, বেশি করে তেল দিই। তো এটা আমার কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে এটাতে আমি এক বাটি দিয়ে দিলাম জল। এক বাটি জল দিয়ে এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে করে নেওয়ার পরে আর একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে, লবণ দিয়েছি তো ওটা বলতে ভুলে গেছি। আপনারা তো অবশ্যই দেখে নিয়েছেন, তো কিছু করার নাই, ভুল হতেই পারে। তো যাই হোক, আমার হয়ে গেছে রেডি। রেডি হওয়ার পরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা ওটাকেও ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এটা দেখেন আমার তরকারি ফাইনালি হয়ে গেছে রেডি। তেল তেল ছেড়ে দিয়েছিল, তারপরে ওটা আমার বাটিতে নামিয়ে নিয়েছি। তো এই যে আমার ফাইনাল লুক এইটাই আমার তরকারির। কত সুন্দর লাগছে দেখে, গজেস, কী যে বলবো। তো আপনারা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মিষ্টি কুমড়ো কাদের কাদের পছন্দ আর চিংড়ি মাছ অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর ভালো করে সবাই ইফতারি করেন।